হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। অলরেডি আলোচনা চলছে মাসিক রাশিফল জানুয়ারি 2024। আজকে আলোচনা করব কন্যা রাশি বা ভার্গ সাইন। যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, এই 2024 সালের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে? আপনাদের কর্মজীবন, আপনাদের অর্থজীবন, স্বাস্থ্য, প্রেম, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন কেমন যাবে? অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত ফলাফল কিন্তু আপনারা জানবেন। তাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। জানুয়ারি 2024 কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি বার্তা দিতে চলেছে? প্রথমেই বলবো, মাসটা কর্মক্ষেত্রের জন্য সাফল্য অর্জনের ক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে। যতটা চেষ্টা আপনি করবেন তার ফলে সেই রকম ফল আপনি লাভ করবেন। এই সময়টায় দেখবেন আপনি ভাগ্যের সমর্থন পাচ্ছেন। 2024 সালের জানুয়ারি মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই কাজ স্থগিত করাটা এড়িয়ে যেতে হবে। কোনো কাজ আপনি ফেলে রাখবেন না। একই দিনে যতটা পারবেন কাজটা সম্পন্ন করাই কিন্তু আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। এই সময়ের মধ্যে আপনি বিদেশ ভ্রমণ করতে যেতেই পারেন, কিন্তু সেটা করতে গেলে সেটা যে ফলপ্রসূ হবে এমনটা কিন্তু নয়, সেটা ফলপ্রসূ নাও হতে পারে। 15 জানুয়ারি থেকে কোনো বড় সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না। অবশ্যই এই সময়টা সতর্ক থাকবেন। এই সময়ের মধ্যে খরচ বাড়বে। আদালতে যদি কোনো মামলা চলছে সেটা কিন্তু নিষ্পত্তি হতে একটু সময় লাগবে। আপনি ধর্মীয় কোনো ভ্রমণ করতে পারেন, আপনি কোনো দাতব্য কাজ করতে পারেন, আপনি কোনো সামাজিক কাজে অর্থ ব্যয় করতে পারেন। এটা আপনার জন্য এই মাসে অত্যন্ত ভালো ফল প্রদান করবে। যদি কেরিয়ার এবং অর্থনৈতিক দিকটা একটু ভালো করে ফোকাস দিই তাহলে বলতেই পারি সময়টা খুব অনুকূল। কেরিয়ার এবং অর্থনৈতিক ক্ষেত্রে তা কিন্তু নয়। তাই এই মাসে নতুন কাজ শুরু করতে যাবেন না। যে কর্ম করছেন সেই কর্মটাই করুন। আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে একটু ভালো সম্পর্ক বজায় রাখুন। তাদের সাথে যে কোনো কিছু করার আগে আলোচনা করুন, তারপর সিদ্ধান্ত নিন। এই সময়টা কোনো নতুন কাজ শুরু করার আগে, কোনো নতুন বিনিয়োগ করার আগে অবশ্যই বারংবার ভাববেন, সতর্কতা রাখবেন। বিদেশি কোনো কোম্পানিতে কাজ করার সুযোগ আপনি এই সময় পেতে পারেন। আপনার কঠোর পরিশ্রম প্রচেষ্টার মাধ্যমে আপনি কোনো বিলম্ব ছাড়াই সমস্ত প্রকল্প সম্পূর্ণ করতে পারবেন। বেশি আয়ের সম্ভাবনা থাকবে, তবে আপনি যদি নকশা, শিল্প, সুগন্ধি এবং বই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে কিন্তু অনেকটা বৃদ্ধি বা গ্রোথটা আপনি দেখতে পাবেন। নতুন কাজের জন্য সময়টা খুব একটা ভালো নয়। এই সময়ের মধ্যে আপনার সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যত রাখবেন ততই ভালো ফল আপনি লাভ করবেন। অর্থের ক্ষেত্রে সময় ভালো যাবে, তবে ব্যয় কিন্তু থাকবে। তাই অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয় আপনি দেখতে পাবেন না। আটকে থাকা টাকা আপনি এই সময়টা ফেরত পাবেন, তবে মাসটা খুব ভালো নয়, তাই কাউকে টাকা ধার দেবেন না। আপনি যদি ঋণ নিতে চাইছিলেন তাহলে বলবো এই সময়টা অবশ্যই মোটামুটিভাবে ভালো আছে, আপনি ঋণ নিতেই পারেন। কিন্তু এই পর্যায়ে জমিতে বিনিয়োগটা যদি করতে পারেন তাহলে সেটা দুর্দান্ত হবে। অতীতে যে কোনো বিনিয়োগ করেছেন তাহলে এই মাসে সেই লাভজনক জায়গাটা আপনি দেখছেন। বাড়ি সংস্কার, যানবাহন মেরামতের জন্য একটু খরচ বাড়বে এই মাসে। পৈতৃক সম্পত্তির জন্য এই সময়টা ভালো। নতুন কাজে বিনিয়োগ করবেন না, কারণ এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তবে আপনার ক্যারিয়ারের জন্য সৌভাগ্যের কিছু ডেট রয়েছে। শুভ ডেটগুলো অবশ্যই মেনে চলতে পারেন। 3 তারিখ, 6 তারিখ, 11 তারিখ ও 24 তারিখ। আর বিনিয়োগ করতে চাইলে 6 তারিখ, 12 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখে বেছে নিতে পারেন। প্রেম বিবাহের দিক থেকে যদি দেখি, মাসটা আপনার প্রেমের সম্পর্কের জন্য ভালো নয়। ভুল বোঝাবুঝির কারণে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। 15 জানুয়ারি থেকে যখন রবি শনিকে অতিক্রম করবে, এই পর্যায়ে আপনার একটা নতুন সম্পর্ক শুরু করাও কিন্তু উচিত নয়। তাই আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই সময়টা আনন্দদায়ক হবে। আপনার স্ত্রীর সাথে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা থাকছে। আপনি তাদের সাথে রোমান্টিক সময় কাটাবেন। অহংকারী মনোভাবটা এড়িয়ে যাবেন। কোনো দ্বন্দ্ব এড়াতে আপনার স্ত্রীর সাথে খোলামেলা এবং স্বাস্থ্যকর কথোপকথন করার চেষ্টা করবেন। তবে বিবাহের জন্য কিছু শুভ তারিখ রয়েছে, অবশ্যই কাজে লাগাতে পারেন যদি প্রয়োজন মনে হয়। 2 তারিখ, 16 তারিখ, 25 তারিখ ও 29 তারিখ। এবং পারিবারিক জীবন এবং স্বাস্থ্যগত জীবনের পরিপ্রেক্ষিতে বলবো, সম্প্রীতিতে আপনাদের মধ্যে বজায় থাকছে। আপনাদের দায়িত্ব বাড়বে, যার ফলে আরও বেশি খরচ হবে। আপনি বাড়ি সংস্কারের কাজে অর্থ ব্যয় করবেন, যে কোনো সাজ সরঞ্জামের জন্য অর্থ ব্যয় করবেন। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে যার জন্য বেশি খরচ হবে। আর আপনার পিতা মাতা আপনাকে সমর্থন করবে। আর এই মাসের শেষে আপনার এবং আপনার সন্তানদের মধ্যে একটু ফাটল দেখা দিতে পারে, যেটা আপনার টাকা খরচ করাবে। পিতা মাতার সমর্থন থেকে পেটের কোনো সমস্যা আসতে পারে।
যেটা আপনি কাজে কোনোভাবে মনোযোগ দিতে পারবেন না। রক্ত সংক্রান্ত কোনো সমস্যা যদি আসে খুব সাবধানে থাকবেন, এটাই কিন্তু নির্দেশ করছে। এই ছিল কন্যা রাশির জাতক বা জাতিকাদের 2024 সালের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।